আজ সকালে আমরা মিরিঞ্জাবিলি এসেছি। আমরা চকরিয়াতে নেমে সেখান থেকে গাড়িতে করে মিরিঞ্জাবিলি এসে এই কর্টেক্সটি ভাড়া নিয়েছি। এই কর্টেক্সটি অনেক সুন্দর। এখানে জেনারেটরের ব্যবস্থা আছে এবং ওয়েল ডেকোরেটেড এবং ভিতরে ভালো বাথরুমের ব্যবস্থা আছে এবং এটি আমরা ভাড়া নিয়েছি 3000 টাকায়। একটু মিরিঞ্জাবিলির ভিতরের দিকে, শেষ প্রান্তের দিকে, এবং অনেক সুন্দর পরিবেশ এবং চারপাশ খোলামেলা এবং খুব সুন্দর ভিউ হয়। এখান থেকে সব কিছু দেখা যায়। তারপরে হচ্ছে আমরা কর্টেক্সে সব কিছু রেখে ভ্রমণে বেরোলাম। আমরা প্রথমে গেলাম মাতামুহুরী নদী ভ্রমণের জন্য। সেখানে আমরা দুপুরে গোসল করব এবং মাতামুহুরী নদীর হচ্ছে সুখের পাহাড়, দুঃখের পাহাড়, এইসব জায়গাগুলো হচ্ছে দেখব। এবং মাতামুহুরী নদী দিয়ে যাওয়ার সময় অন্যান্য নৌকাও হচ্ছে সেখান থেকে চলছিল এবং সবারই উদ্দেশ্য ছিল সাদা পাহাড়ে যাওয়া। এখানে মাতামুহুরী নদী থেকে ধরে নৌকা ধরে কিছু সামনে আগানোর পরে আমরা একটা সুন্দর সাদা পাহাড় দেখতে পাবো। তো নদীর দুই দিকের হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম এবং পানিগুলো স্বচ্ছ ছিল অনেক এবং এই পানি ধরেই আমরা এগোতেছিলাম। অবশেষে আমরা সাদা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলাম। আমাদের সাথে যারা ছিল তারা অনেকেই চেষ্টা করলেন সাদা পাহাড়ের গায়ে দিয়ে উঠতে, উপরের দিকে কিছু দূর ওঠার চেষ্টা করলেন। বেশি দূর উঠা গেল না, কারণ পাহাড় অত্যন্ত উঁচু এবং খাড়া। সবাই মোটামুটি চেষ্টা করছেন কম বেশি ওঠার জন্য। তারপরে হচ্ছে যতদূর চেষ্টা করা গেছে ততদূর হচ্ছে উঠছেন। তারপর নেমে আমরা সবাই একসাথে নদীতে গোসল করছি। আমি অবশ্য এই জায়গাটা পানি অনেক, আমি এই নদীটা হচ্ছে ক্রস করে ওই পারে চলে গিয়েছিলাম। তারপর হচ্ছে আবার সাঁতার কেটে এপারে চলে আসছি এবং সবাই মিলেই হচ্ছে গোসল করেছি। ততক্ষণ হচ্ছে এখানে আমাদের নৌকাটা বাঁধা ছিল। আমরা প্রায় হচ্ছে 20 মিনিট ধরেই গোসল করলাম। এখানে হচ্ছে গভীরতা অনেক বেশি, কিন্তু পানি বেশ ঠান্ডা, কারণ পাথুরে নদীর পানি, সেজন্য পানিটা প্রচুর ঠান্ডা। তারপর আমরা গোসল করার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার একটু পরেই হচ্ছে রওনা দিব হচ্ছে লামা উপজেলার নৌকা ঘাটে। ওই যে সামনে আমাদের ট্রলার বাঁধা আছে, সেখানে আমরা পৌঁছে সেখান থেকে আমরা আবার আমাদের কটেজ ফিরব। তো আমরা আমাদের মনের মতো করে গোসল করছিলাম। গোসল থেকে আমাদের উঠতে ইচ্ছা করছিল না। অনেকদিন পরে নদীতে সাঁতার কেটে এত স্বচ্ছ পানির মধ্যে গোসল করা হয় না এবং এখানে গোসল করে বেশ আরামই পাবেন, কারণ হচ্ছে পানিগুলো খুব স্বচ্ছ। ইচ্ছেকালে পাহাড়ের আশেপাশে ছোট উঁচু টিলা থেকে একটা নিচে জাম দেওয়া যায়। তারপর আমরা গোসল শেষে কটেজে ফিরলাম। ফেরার পর সেখানে রাত্রি যাপন করলাম। করার পর সকালবেলা উঠে দেখি একদম কুয়াশাচ্ছন্ন, চারিদিকে মেঘে ঢাকা, চারপাশ একদম কিছুই দেখা যাচ্ছে না। আমরা সেখান থেকে হচ্ছে বের হলাম। বের হয়ে আমাদের কটেজ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উঠে আমরা এই সুন্দর মুহূর্ত, চারদিকে কুয়াশাচ্ছন্ন, একদম মেঘে ঢাকা, আমরা এই টিলা থেকে অন্য টিলা, অন্য কটেজের সামনে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে হচ্ছে ভিডিও করার চেষ্টা করি। এবং আমার হাতে ক্যামেরা ছিল, আমি অনেক স্টিল ছবিও নেই এবং ভিডিও করি। আমরা এটা ঘুরে ঘুরে দেখতে রাখলাম যে চারদিকের পরিবেশ কেমন। অত্যন্ত সুন্দর। রাস্তাগুলো এখনও কাঁচা মাটির রাস্তা, প্রচণ্ড ধুলাবালি, তারপরে হচ্ছে আরামদায়ক। আর দেখলাম যে হচ্ছে এখানে সকালবেলা থেকেই নানা রকমের রং বেরঙের হচ্ছে পাখিরা চলাচল করে, ঘোরাফেরা করে খাবারের সন্ধানে। আমরা এক টিলা থেকে আরেক টিলা যাচ্ছি এবং সেখানে আশেপাশে রয়েছে জুমঘর, শিমুল গাছ, বিশেষ করে পলাশ ফুল গাছ। এখানে পলাশ ফুল গাছগুলো পলাশ ফুলের ডালি নিয়ে বসে আছে।
এবং পাশে এটি একটি জুমঘর, কুয়াশাচ্ছন্ন এবং চারদিকে মেঘাচ্ছন্ন, চারপাশ কিছুই দেখা যাচ্ছে না। আমরা সেই জুমঘরগুলো ভিডিও করার চেষ্টা করলাম। এবং এই সামনে একটা গাছ দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটা শিমুল গাছ। গাছে পাতা নেই, কিন্তু তেমন কোনো ফুলও নেই। ওই যে দূরে একটি গাছের পাশ দিয়ে সূর্য হালকা করে উঁকি দিচ্ছে। এই মুহূর্তে আমরা আবার আমাদের কটেজের দিকে ব্যাক করলাম। ব্যাক করতে করতে আমরা আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলোকে লক্ষ্য করার চেষ্টা করলাম এবং সেখানে রং বেরঙের পাখি, ঘুঘু পাখি এবং শিমুল গাছের ফুল থেকে বিভিন্ন পোকামাকড় গ্রহণ করার পাখি, এগুলো দেখতে লাগলাম। এবং আমরা পাহাড়ের সেই কাঁচা পথ ধরেই এগোতে থাকলাম। কুয়াশাকে ছিন্ন করে, কুয়াশার বুক ভেদ করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। হালকা করে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। আমি কখনো স্টিল ছবি তোলার চেষ্টা করলাম। এবং চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং তার চারপাশের ফুল পাখি এগুলো অবলোকন করতে লাগলাম। একসময় আমরা পৌঁছে গেলাম নতুন একটি কটেজ অর্থাৎ জুম ঘরে। এখানে তিনটি শিমুল গাছকে কেন্দ্র করে একটি চলতে পারেনি। তারপরে আমরা আমাদের কটেজ থেকে আরও উঁচু স্থানে ওঠার চেষ্টা করি। এটি অত্যন্ত খাড়া, প্রায় 200-300 ফুট উঁচু হবে এবং নিচু থেকে উপরে উঠতে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক পরিশ্রমের ব্যাপার। একসময় শক্তি থাকে না, শক্তি শেষ হয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে আমরা উঠি উপরের দিকে এবং উপর থেকে পুরো মেরিঞ্জাবলি দেখার চেষ্টা করি। মেরিঞ্জাবলি অনেক সুন্দর এবং এখানে মেঘের হাতছানি আপনাকে ডাকবে এবং আপনি পুরা প্রকৃতিটাকে এখান থেকে অবলোকন করতে পারবেন। আল্লাহ হাফেজ। কোনো একদিন আবার কোনো এক পাহাড়ি এলাকায় দেখা হবে ইনশাল্লাহ।